শিক্ষার্থীরা নয়, জঙ্গি কায়দায় গেল কয়েকদিনে সারা দেশে সহিংসতা করেছে বিএনপি জামায়াত। এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের সংকটে শেখ হাসিনা পালিয়ে যায় না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তার কারণে বাধ্য হয়ে কারফিউ সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। আতিকা রহমান রিপোর্টে থাকছে বিস্তারিত। তাই বাংলাদেশ আজকে উন্নয়ন চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যবসায়ী সংগঠন ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের উপর নির্ভর করে দেশের উন্নয়নের চালিকা শক্তি, সেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিতভাবে শিবিরের জঙ্গিরা হামলা করেছে, আর তাদের সঙ্গী হয়েছে বিএনপি। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছের সাথে ঝুলিয়েছে। যে কটা ভবন আমরা তৈরি করছি, একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ যায়নি, হামলা করেনি, আগুন দেয়নি। উদ্দেশ্যটা কি? এখানে শিবির পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে? এই দুর্বৃত্ত শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। এবার অত সহজে ছাড়া হবে না। প্রধানমন্ত্রী বলেন, নাশকতা ঠেকাতে জানমালের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তীতে জেলাভিত্তিক কারফিউ শিথিল করা হবে। আমাদের অনেকে বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো। আমি রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে এসেছি। আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে, তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি। কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। কারণ আমি তো কখনো এটা চাইনি। কারণ আমি যখন 81 সালে দেশে ফিরে আসি, প্রতি রাতে কারফিউ ছিল। জিয়াউর রহমান যতদিন দেশ চালিয়েছে, রোজই কারফিউ। দেশের সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। 2009 থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছে বলে আজকে সেইটাকেই ধ্বংস করা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি, যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না। তা আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে। আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ডেটা সেন্টার পুনরুদ্ধার হলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ইন্টারনেট সংযোগ চালু, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমি ক্ষমতায় এসেছিলাম দেশটাকে উন্নত করতে। আতিকা রহমান, RTV, ঢাকা।